আমার ছোট ছেলের বয়স 4 বছর, কিন্তু সে জানেই না যে ফলমূল আর সবজি দেখতে কিংবা খেতে কেমন। 5 মাস ধরে আমরা কোনো আমিষ খাইনি। এভাবেই কথা বলছিলেন গাজা শহরের 5 সন্তানের মা 41 বছর বয়সী রিম তৌফিক খাদার। দেরিতে গাজায় দুর্ভিক্ষের ঘোষণা দিলেও এ খবরে খুশি তিনি। মানবসৃষ্ট দুর্ভিক্ষে জর্জরিত গাজা উপত্যকা। শুধু ক্ষুধার যন্ত্রণায় 19 কেজির লামিয়ার ওজন কমে 10.5 কেজি। 6 সন্তানের মা রাজা তালবেহেরে ওজন কমেছে 25 কেজি। জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে প্রথমবারের মতো গাজা উপত্যকার কিছু অঞ্চল জুড়ে দুর্ভিক্ষের ঘোষণার পর সেখানকার বাসিন্দারা রিম তৌফিকের মতো জানিয়েছেন ভয়াবহ ক্ষুধা কিভাবে তাদের শরীরে প্রভাব ফেলছে। এদিকে জাতিসংঘ বলছে গাজার সহায়তা প্রবেশের ক্ষেত্রে ব্যাপকভাবে বাধা দিচ্ছে ইসরায়েল। তবে এই অভিযোগ অস্বীকার করছে ইসরায়েল। গাজায় যে দুর্ভিক্ষ চলছে তা মানতেও নারাজ ইসরায়েল, যা প্রত্যক্ষদর্শী মানবিক গোষ্ঠী ও জাতিসংঘের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। গত 22 আগস্ট জাতিসংঘ সমর্থিত আইপিসি জানায় গাজা ও তার আশপাশের এলাকায় সম্পূর্ণভাবে মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে। সংস্থাটি আরও জানিয়েছে গাজায় 5 লাখেরও বেশি মানুষ এখন ক্ষুধা, চরম দারিদ্র্য ও মৃত্যুর মতো বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা শহরের জেইতুন এলাকার বাসিন্দা 6 সন্তানের মা রাজা তালবে ক্ষুধার যন্ত্রণায় 25 কেজি ওজন হারিয়েছেন। 1 মাস আগে তিনি এলাকা ছেড়ে সমুদ্রের ধারে একটি অস্থায়ী তাঁবুতে দিন পার করছেন। 29 বছরের রিদা হিজেরের 5 বছরের মেয়ে লামিয়া, যার ওজন 19 কেজি থেকে কমে 10.5 কেজিতে নেমেছে। তিনি বলেন যুদ্ধের আগে লামিয়ার কোনো রোগ ছিল না, কিন্তু দুর্ভিক্ষের কারণে অপুষ্টিতে ভুগছে লামিয়া। চিকিৎসা ও ক্ষুধার যন্ত্রণায় ধীরে ধীরে জীবন প্রদীপ নিভে যাচ্ছে এক সময়ের ফুটফুটে মেয়ে লামিয়ার। গাজার শিশুরা তার মাকে এমন কথাও বলে, আমি চাই আমি মারা যাই যাতে বেহেশতে গিয়ে খাবার খেতে পারি।